বাবা তো বাবাই হন, গরিব কিংবা ধনী, বটবৃক্ষের মতো আঁকড়ে রেখে ঘুরতে থাকেন যিনি। এখন আমার নিবেদন কবি দেবলীনা চ্যাটার্জির লেখা বাবার সংজ্ঞা। তোমার কাছে তোমার বাবা হয়তো রাজার রাজা, আমার বাবা খুব সাধারণ, রোজ খেটে খাওয়া প্রজা। তোমার জন্য তোমার বাবা চাঁদ করে দিতে পারে, আমার বাবা তো হয়তো দরিদ্র, খালি হাতে ঘরে ফেরে। তোমাদের বাবা খুব ফিটফাট, গায়ে স্যুট, হাতে ঘড়ি। জানো তো আমার বাবাটা ভীষণ অগোছালো, মুখ ভরা পাকা দাড়ি। তোমাদের হাতে মন পড়ে গেল, বাবা খায় যেতে পারি, আমি তো দারুণ রান্না করি। তবু বাবা বলে মোটামুটি। তোমাদের জন্মদিনে বাবা দারুণ উপহার দেয়, আমার মাঠে এত না দিনটাই ভুলে যায়। তোমাদের বাবা তোমার হাত ধরিয়ে রাস্তা করায় পার, আমার বাবা নিজেই পারে না, আমি হাত ধরি তার। তোমাদের বাবা তোমাদের হাতে খরচে টাকা দেয়, আমি টিউশন করে মাসহারা পেলে বাবার ওষুধ কিনতে হয়। তোমার বাবা রাখতেই পারে তোমায় ভীষণ সুখে, আমার বাবা চেষ্টা করে আঁকলে রাখতে বুকে। হতে পারে তুমি রাজকন্যা, আমি হয়তো বা দাসী, তবু দিন শেষে আমি আমার বাবাকে ঠিক ততটাই ভালোবাসি। তোমরা বাবা শব্দের যে সংজ্ঞাটা দাও সারা ফেসবুক জুড়ে, ওই চিরাচরিত বাবার উপমা আমার বড় বিরক্ত করে। আমার ভালো তোমাদের করা ব্যাখ্যার মতো নয়, তাই ওগুলো দেখলে নিজের উপরে বড় অভিমান হয়। তোমাদের বাবা নিজে না খেয়ে তোমাদের মুখে ধরে, এদিকে আমার জন্য তুলে রাখা লিচু বাবা খেয়ে নেয় চুরি করে। বুঝিয়েই না ওই অত শত কথা, বড্ড সরল জানো, তাই তো এই জটিল সমাজে ভীষণ বেমানানো। শাস্ত্র যদিও করে না তেমন, তবে হ্যাঁ খুব খুব ধরে। অথচ বন্ধু মহলে আমার পেছনে আমারই তারিফ করে। বাবা পরীক্ষার আগে সংশয়ে বলে, হ্যাঁ রে পাস করবি তো বল। রেজাল্ট বেরোলে ভালো ফল হলে তার দু চোখেই জল। কিছুই করি না, তবু সারা দিন ধরে বকে। কিন্তু যখন সবাই বিরূপ ঠিক তখনই পাশে থাকে, যে বলে বলে আমাকে তারা কিছুই হবে না নাকি, তাকেই আমার সাফল্যে আমি দামাকা বাজাতে দেখি। সবচেয়ে বেশি অশান্তি করি যে লোকটির সাথে আমার প্রেম পাকা কথা হলে সে হাউমাউ করে কাঁদে। অথচ যখন জিজ্ঞেস করি পারবে থাকতে ছেড়ে, উত্তরে বলে বিদেয় হতো আমি মারবো হাত পা ছেড়ে। অনুতাপ জমে বুকের গহনে, অভিমান জন্মায় সময়ের সাথে, যদিও বাবা সে বরফ গলে যায়। এই পৃথিবীতে সময়ের সাথে কত পরিচয় হয়, হিসেব করে দেখেছি
কেউই বাবার মতন নয়। সম্পর্কের সমীকরণেরা রোজ বদলায় নয়, তবু প্রথম সারিতে বরাবর থাকে বাবা মায়ের স্থান। ঝগড়া ঝামেলা অভিমান এসব এসব এত কিছুর পর আমার ওনার প্রতি একটা বিষয় দুর্বল করে বড়। আমাকে আমার প্রিয় মানুষেরা এত নামে ডাকলেও বাবার মতো মামা কই ডাকে না তো কেউ। ধন্যবাদ। ধন্যবাদ। কারণ